হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। তো তোমাদের কাছে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটি হলো রথযাত্রা মেলার। তো গঙ্গারামপুরেতে এমনই মেলা হচ্ছে রথযাত্রা, কিন্তু আমার দিদি জামাইবাবু বলছে যে আমাদের সঙ্গে চলো যে তপন মেলা দেখার জন্য। তো আমি বের হয়ে গেলাম দিদি জামাইবাবুর সঙ্গে রথযাত্রা মেলা দেখার জন্য আমার ছেলে মেয়েকে নিয়ে। তো অর্ধেক রাস্তায় যেতে যেতে টোটোতে করে যাচ্ছিলাম, টোটোর টায়ারটা হলো পাংচার। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তো টোটো ঠিক করে আবার চলে গেলাম মেলাতে গিয়ে এত ভিড়, বাবারে পা রাখার জায়গা থাকছে না, যে কোথায় পা রাখবো, এত ভিড় রথ দেখার জন্য। কিন্তু ভালোই লাগলো, মেলা ঘুরলাম, দেখলাম, খুবই ভালো লাগলো। তো তোমরা ফুল ব্লগটি দেখো, আমার দেখলেই সবাই বুঝতে পারবে যে ভিড় কতটা হয়েছে তপনে। হ্যাঁ, যে তপন মেলাতে মানে রথযাত্রা মেলাতে কত ভিড়, সেটা আমি ভাবতেও পারিনি যে রথযাত্রা মেলায় মানে এত ভিড় যে পা রাখার জায়গায় পাবো না। আর সেই সময় আমি শাড়ি পরে গেছি, আর শাড়ি পরে তো ভালোই অসুবিধা হয়েছে, আর একদিকে ছেলে খাওয়ার জন্য কান্না করে যাচ্ছে। তো তোমরা আমার ফুল ব্লগটি দেখো, না দেখলে কি করে বুঝতে পারবে যে তপন মেলাতে কতটা মানে ভিড় ছিল। এত অসুবিধা হয়েছে যে কি বলবো। তবু আমি এত সেফটি জায়গাতে আমার জামাইবাবু রেখেছিল যে কিছু হয়নি, ভালো করে আমি রথটা দেখেছি, আমার ছেলেও দেখেছে, দড়ি ধরে যে টানতে হয় সেটাও করেছি। হ্যাঁ, আর মেলা এতটা ঘুরতে পারিনি কারণ বৃষ্টি পড়েছিল, তো এত কাদা ছিল যা মেলাতে, তো কোনো জিনিস নেইনি, শুধু আমি রথ দেখে চলে এসেছি আর ছেলেকে গাড়ি দিয়েছি। কিন্তু খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম রথযাত্রায় গেলাম, ফার্স্ট টাইম। এত দিন ধরে আমি ভাবছি যে যাবো, কিন্তু ফার্স্ট টাইম জামাইবাবুর সঙ্গে গেলাম। তো চলো, এখন রথটা বের করবে, তোমরা অবশ্যই দেখবে আমার ফুল ব্লগটি। আমি ভাবছি তাড়াতাড়ি মেলাটা দেখে তাড়াতাড়ি বের হবো, কারণ ছেলেটা এতই কান্না করেছে গরমে আর খাওয়ার জন্য। সামনে যে ট্রেন আছে আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে, সুন্দর। চলো চলো, রাস্তা খুব সংকীর্ণ, এইভাবে বাতাসা ঠেকাবেন না। প্রশাসনের কাছে অনুরোধ, কোন রকম বাচ্চা অথবা মহিলা যাতে না থাকে সেটা লক্ষ্য রাখার জন্য অনুরোধ। তো বন্ধুরা, মেলা দেখা হয়ে গেছে, এখন যাবো আমরা বাড়িতে। তো বলো তোমরা আজকের ব্লগটি তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তো লাইক আর প্লিজ ফলো করে দিও।